আছো গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম আশা করি বাসায় পড়েছো এবং বুঝতে পেরেছো। রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, ওখানে যে মূল কথাগুলো বলেছি, অপেরন, হোয়াট ইজ অপেরন সেটা আমরা বুঝতে পেরেছি। এক্সিকিউটিভ জিন সমষ্টিকে বলাই অপেরন। এক্সিকিউটিভ জিন দ্যাট মিনস কি, প্রোমোটার জিন, অপারেটর জিন এবং স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন তিনটে থেকে, প্রোমোটার জিন একটা, অপারেটর জিন, এটাকে বলাই অপেরন। অপেরন এখানে আমাদের সিলেবাসে দুইটা, ল্যাক অপেরন এবং ট্রিপ্টোফেন অপেরন। ল্যাক অপেরন হলো উদ্দীপক প্রণালী, অর্থাৎ ল্যাকটোজ যখন থাকবে তখন জিনগুলো কাজ করবে, তাই এটা হলো ল্যাক অপেরন, উদ্দীপক প্রণালী। আর হলো ট্রিপ্টোফেন অপেরন, এটা হলো রিপ্রেসিবল সিস্টেম। রিপ্রেসিবল সিস্টেম দ্যাট মিনস হলো ট্রিপ্টোফেন যখন কোষে থাকবে তখন, ট্রিপ্টোফেন যখন থাকবে কোষে তখন এক্সপ্রেশন, জিনের এক্সপ্রেশন হবে না। তো সেটা হলো রিপ্রেসিবল সিস্টেম, ইন্ডিউসিবল সিস্টেম অ্যান্ড রিপ্রেসিবল সিস্টেম। আমরা আশা করি বুঝতে পেরেছি। এই দুইটাই তোমাদের সিলেবাসে আছে। জিনগুলো কাজ করবে বিভিন্ন ফ্যাক্টরিয়াল সমন্বয়ে, জিনগুলো কাজ করে তখন ট্রান্সক্রিপশন হবে এবং ট্রান্সলেশন হবে। দ্যাট মিনস এনজাইমের প্রধান হবে। তো আজকে আমরা দেখি 5 নম্বর টপিকস। টপিক ট্রান্সক্রিপশন অ্যান্ড পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ আরএনএস। ট্রান্সক্রিপশন অ্যান্ড পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ আরএনএ। তো মুছে ফেলি। ট্রান্সক্রিপশন কাকে বলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, থার্ড ইয়ারও মোটামুটি জেনেছি, গত ক্লাসে আমরা কিছুটা জেনেছি। ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলে। ডিএনএ থেকে আরএনএ, আরএনএস বলতে পারি আর কি। এই এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এইসব 3 ধরনের আরএনএ তৈরি হওয়াকে বলে ট্রান্সক্রিপশন। বাংলায় কি বলে, অনুলিপন। ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএস তৈরি হবে বলে ট্রান্সক্রিপশন। তাহলে এই আরএনএটা কোথায় তৈরি হয়? তাহলে আরএনএ কোথায় তৈরি? ডিএনএ থাকে নিউক্লিয়াসে, কাজেই আরএনএও নিউক্লিয়াসে তৈরি হবে। তোমরা একটু যদি নিউক্লিয়াস আঁকি আমরা এরকমের, এলো নিউক্লিয়াস, ডিএনএ, এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। কাজেই সেটা অবশ্যই প্রকৃত কোষের ক্ষেত্রে, আদি কোষের ক্ষেত্রে বলছি না, প্রকৃত কোষের ক্ষেত্রে সেটা অবশ্যই নিউক্লিয়াসে তৈরি হতে হবে। তো এখান থেকে আরএনএ তৈরি হবে। তো এখানে একটা ব্যাপার রয়েছে, ডিএনএ হলো ডাবল হেলিক্স আর আরএনএ হলো সিঙ্গেল হেলিক্স। তো ডিএনএ ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্স আরএনএ তৈরি হবে। তো যে কোনো একটা সূত্রকে সে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে, মানে সাস হিসেবে ব্যবহার করবে। শুধু পার্থক্য হলে কমপ্লিমেন্টারি বেসগুলো যত, এডিনিন থাকলে থাইমিন, এডিনিন থাকলে থাইমিন, বাট এখানে থাইমিন তো আর হবে না, এডিনিন পরিবর্তে ইউরাসিল হবে। পার্থক্য হলে এটা সাইটোসিনের পরিবর্তে গুয়ানিন, ইত্যাদি ইত্যাদি। জাস্ট এই কমপ্লিমেন্টারি বেসগুলো বসবে, সেটাই হলো ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনের পরে হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন কোথায় হয়? ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সলেশন হয়। ট্রান্সলেশন হবে সাইটোপ্লাজম। এটা হলো নিউক্লিয়াস, হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা এই যে আরএনএ যেটা তৈরি হবে সেটা সাইটোপ্লাজমে চলে আসবে। তো প্রোটিন, আরএনএ তৈরি হওয়ার আসল উদ্দেশ্য কি? প্রোটিন সংশ্লেষণ। 3 ধরনের আরএনএ প্রোটিন সংশ্লেষণের লাগবে। রাইবোজোমাল আরএনএ, তারপর টিআরএনএ, ট্রান্সফার আরএনএ এবং মেসেঞ্জার আরএনএ। 3 ধরনের আরএনএ লাগবে। সেই আরএনএগুলো তৈরি হবে নিউক্লিয়াসে, নিউক্লিয়াস থেকে সেটা সাইটোপ্লাজমে এসে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করবে। তাই ট্রান্সক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। ট্রান্সক্রিপশন না হলে ট্রান্সলেশন হবে না, প্রোটিন সংশ্লেষণ হবে না, জীবের বহিঃপ্রকাশ, জীবের কার্যক্রম চলবে না আর কি। সো ট্রান্সক্রিপশন, এই হলো মূল কথা আর কি। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো। আমি যদি একটা স্লাইড দেখাই, স্লাইডে আসো। আজকে কিছু স্লাইড দেখবো, অনেকগুলোই স্লাইড দেখবো। প্রথমে একটা ছবি দেখাচ্ছি, এটা বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। দেখা যাচ্ছে? ও সরি, তার আগে একটু বলে নিই, ট্রান্সক্রিপশনের জন্য কি কি লাগে। কিছু এলিমেন্টস তো লাগবে ট্রান্সক্রিপশন। তো আমরা দেখলাম ডিএনএ তো লাগবেই, ডিএনএ টেমপ্লেট সূত্র লাগবে আর ডিএনএ লাগবে। নেসেসারি এলিমেন্টস অফ ট্রান্সক্রিপশন, 1 নম্বরেই লাগবে ডিএনএ লাগবে, ডিএনএ লাগবে। তারপর কি লাগবে? পলিমারেজ এনজাইম। ট্রান্সক্রিপশন হবেই না পলিমারেজ এনজাইম ছাড়া। তারপর লাগবে
বিভিন্ন ধরনের রাইবো নিউক্লিওটাইড লাগবে, ওপেন বা মুক্ত, ফ্রি, ওপেন রাইবো নিউক্লিওটাইডস, ডিফারেন্ট রাইবো নিউক্লিওটাইডস। দ্যাট মিনস হলো এটিপি, adenosine ATP, GTP, CTP and UTP এগুলো লাগবে। adenosine ট্রাইফসফেট, গুয়ানিসিন ট্রাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট and ইউরাসিল ট্রাইফসফেট এগুলো লাগবে। কিছু লাগবে কেমিক্যাল ফোর্স লাগবে, রাসায়নিক শক্তি লাগবে, ফোর্স আর লাগবে কিছু অ্যাসোসিয়েট প্রোটিন লাগবে, associate protein and enzyme। তারপর লাগবে আর কিছু লাগবে আয়ন লাগবে, কিছু ডিএইচজি আয়ন লাগবে, ম্যাঙ্গানিজ আয়ন লাগবে, ম্যাগনেসিয়াম আয়ন লাগবে ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো ট্রান্সক্রিপশনের জন্য লাগবে। তো ডিএনএ তো লাগবে, যেহেতু ডিএনএ থেকেই আরএনএ তৈরি হয়। পলিমারেজ এনজাইম ছাড়া ট্রান্সক্রিপশন হবে না, কোনো সবগুলোই লাগবে। ওপেন রাইবোনিউক্লিওটাইডস হলো এটিপি, জিটিপি, সিটিপি আর ইউটিপি। আমরা জানি ডিএনএর পরিবর্তে কি থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, তাই ইউটিপি। কিছু কেমিক্যাল ফোর্স লাগবে, রাসায়নিক শক্তি লাগবে, অ্যাসোসিয়েট মানে সহযোগী প্রোটিন এবং এনজাইম লাগবে, এবং ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন ইত্যাদি ইত্যাদি লাগবে। তো এখন আমরা এই স্লাইডটি একটু দেখি। স্লাইডে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে কোন জায়গায় গেলে ভালো হবে, ডিএনএ। এটি হলো ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, দ্বিসূত্র ডিএনএ। ডিএনএ দুইটা স্ট্যান্ড, একটা 5 প্রাইম 3 প্রাইম, 3 প্রাইম 5 প্রাইম অল্টারনেট ভাবে থাকে আমরা জানি। তো ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। ডিএনএ যে কোনো একটা স্ট্যান্ড, যেহেতু একটা আরএনএ হলো এক সূত্র বিশিষ্ট, কাজে ডিএনএ যে কোনো একটা সূত্রকে সে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে। সেই টেমপ্লেট সূত্র যে কোনো একটা বললেও হবে না, এখানে ব্যাপারটা হলো ট্রান্সক্রিপশন হয় 5 প্রাইম টু 3 প্রাইম, মনে রাখবে ট্রান্সক্রিপশন হয় 5 প্রাইম টু 3 প্রাইমে, 5 প্রাইম টু 3 প্রাইমে, আমরা প্রাইমে এগুলো বুঝি, 5 প্রাইম টু 3 প্রাইমে ট্রান্সক্রিপশন হয়। তাহলে ডিএনএ কোন কমপ্লিমেন্টারি সূত্র লাগবে, যেটা কমপ্লিমেন্টারি সূত্রটা 3 প্রাইম টু 5 প্রাইম, দেন কমপ্লিমেন্টারি সূত্র হিসেবে 3 প্রাইম টু 5 প্রাইম, সেটাই টেমপ্লেট সূত্র হিসেবে ব্যবহৃত হয়। এখানে তাই দেখানো হয়েছে, এই স্ট্যান্ড হলো 3 প্রাইম টু 5 প্রাইম, ডিএনএ 3 প্রাইম টু 5 প্রাইম, ঠিক আছে। এইটার এখানে এই যে একটু হলুদ কালার দেখা যাচ্ছে, এই থেকে এই পর্যন্ত বড় একটা যে বৃত্তের মতো দেখা যাচ্ছে উপবৃত্তাকার যে অংশটা, সেটি হলো পলিমারেজ এনজাইম। এই পলিমারেজ এনজাইম এখানে কাজ করতেছে। পলিমারেজ এনজাইম কাজ না করলে কমপ্লিমেন্টারি সূত্রগুলো তৈরি হবে না। এখানে দেখানো হচ্ছে আরএনএ পলিমারেজ, দেখুন সেই পুরোটা হলো আরএনএ পলিমারেজ। টেমপ্লেট স্ট্র্যান্ড, এটাকে বলা হয়েছে টেমপ্লেট স্ট্র্যান্ড, 3 প্রাইম টু 5 প্রাইম। তার টেমপ্লেট স্ট্র্যান্ডের বিপরীতে যেটা, সেটা কমপ্লিমেন্টারি সূত্র লাগে না বা কমপ্লিমেন্টারি সূত্র ব্যবহার করে না, জাস্ট ডিএনএর অংশ, এটা অন্য একটা সূত্র, সেটা বলে নন টেমপ্লেট স্ট্র্যান্ড, যেখান থেকে কমপ্লিমেন্টারি সূত্র তৈরি না, সেটা বলে নন টেমপ্লেট স্ট্র্যান্ড। তো 5 প্রাইম টু 3 প্রাইম, এই যে নতুন আরএনএ তৈরি হয়েছে 5 প্রাইম টু 3 প্রাইম, এইটার কমপ্লিমেন্টারি। দেখো এখানে জি আছে, তার কমপ্লিমেন্টারি সি, টি আছে, তার কমপ্লিমেন্টারি এ, জি আছে এ, এর কমপ্লিমেন্টারি ইউ, এগুলো হলো আরএনএ তৈরি হয়েছে। আরএনএ তৈরি হওয়ার পর এখান থেকে সে এটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি হবে, ডিএনএটা আবার আগের ডিএনএ গুলা এটা পেঁচিয়ে যাবে, আর কি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তো এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ওই যে প্রথম যে ছবিতে দেখিয়েছিলাম, নিউক্লিয়াসে বের হয়ে আসবে, নিউক্লিয়াস থেকে সে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সাইটোপ্লাজমে চলে আসে এইভাবে। তো নেক্সট আসবে দিকে, তো আমরা এখানে দেখতে পেলাম যে ডিএনএর দুইটা সূত্রের একটা সূত্র, আগে ওখানে যাও, ডিএনএর দুইটা সূত্রের একটা সূত্র, এটা কমপ্লিমেন্টারি হিসেবে ব্যবহৃত হয় বা টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়। সেটা কোনটা হবে সেটা কিন্তু নির্দিষ্ট। তো ডিএনএ ট্রান্সক্রিপশন হয়, আমরা সিলেক্ট, আচ্ছা এখানে এই সিলেক্ট একটু দেখো, এই সিলেক্টে এখানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এই যে নিউক্লিয়াসের ভিতরে দেখা যাচ্ছে ট্রান্সক্রিপশন, এই ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হলো। তারপর আরএনএ ট্রান্সক্রিপ্ট সাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজমে চলে আসলো, এই যে আরএনএ এটা সাইটোপ্লাজমে। এখন এই আরএনএ এখান থেকে ট্রান্সলেশন হবে, সেটা আমি পরবর্তী লেকচারে দেখাবো। এটা ক্লোজ করে অন্য এইটা দিতে হবে।
তো এখন যে ওখানে দেখানো হলো যে ট্রান্সক্রিপশন হয়েছে, এত সহজে তো আর হয় না, অনেক কিছু লাগে আর কি। তো প্রথমে যেটা বলা হয়েছে পলিমারেজ এনজাইম। পলিমারেজ এনজাইমের কয়টা অংশ থাকে এখানে দেখানো হয়েছে চিত্রে। ইকোলাইয়ের আরএনএ পলিমারেজ এনজাইমের হলো এনজাইম এবং শ্বাস এনজাইম, শ্বাস মানে কোর এনজাইমের সম্পর্ক। তো আরএনএ পলিমারেজের দুইটা অংশ থাকে, একটা হলো এই যে সিগমা ফ্যাক্টর বলা হয়, এটা একটা অংশ, শুধু সিগমা ফ্যাক্টর, এটা সিগমা ফ্যাক্টর, সিগমা ফ্যাক্টর একটা অংশ, এবং এই এখানে চারটে আছে আলফা, আলফা বিটা এবং বিটা প্রাইম। বিটা প্রাইম এখানে বোঝা যাচ্ছে না, আলফা আলফা, দুইটা আলফা আলফা বিটা এবং বিটা প্রাইম, এই চারটা অংশ, এই চারটা অংশ এবং এই একটা অংশ, এই দুইটা মিলে, এই দুইটা অংশ মিলে হয় হলো এনজাইম। এটিকে বলা হয়েছে হলো এনজাইম, মানে কমপ্লিট পলিমারেজ এনজাইমটা। আবার বলছি কমপ্লিট পলিমারেজ এনজাইমে এটা প্রোটিন ইউনিট, কিন্তু আলফা আলফা দুইটা প্রোটিন ইউনিট, বিটা বিটা প্রাইম দুইটা প্রোটিন ইউনিট, এবং সিগমা এটাও একটা প্রোটিন ইউনিট, এই সবগুলো মিলে হয় হলো এনজাইম। তো হলো এনজাইম থেকে যখন সিগমা ফ্যাক্টরটা বের হয়ে যায় তখন সেটা বলে কোর এনজাইম বা বাংলা বলে শ্বাস এনজাইম। হলো এনজাইম থেকে আবার বলছি হলো এনজাইম থেকে যখন সিগমা ফ্যাক্টরটা বের হয়ে যায় তখন সেটাকে বলা হয়েছে শ্বাস এনজাইম, শ্বাস এনজাইম বা কোর এনজাইম। তো এই সিগমা ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, দেখা যায় এক পর্যায়ে এটা রিয়াকশনে অংশগ্রহণ করে আবার এক পর্যায়ে বের হয়ে যায়, তার গুরুত্ব রয়েছে। ট্রান্সক্রিপশনের সময় এক পর্যায়ে সিগমা ফ্যাক্টর ছাড়া পলিমারেজ এনজাইম কাজ করতে পারবে না এবং ট্রান্সক্রিপশনই শুরু হবে না, সিগমা ফ্যাক্টর দরকার। আবার এক পর্যায়ে কি হবে, সিগমা ফ্যাক্টর বের হয়ে না আসলে তো ট্রান্সক্রিপশন সামনের দিকে আগাবে না, তখন সিগমা ফ্যাক্টরটা বের হয়ে যায়, শুধু কোর এনজাইম বা শ্বাস এনজাইমটা কাজ করে। নেক্সট স্লাইড। এখন দেখি ডিএনএ থেকে তো আরএনএ তৈরি হবে, ডিএনএ জিন থেকে তৈরি হয়। ডিএনএ এর ভিতরে অনেকগুলো জিন আছে, পুরো ডিএনএ তো জিন নয়। তো ডিএনএ জিন কোন জায়গা থেকে কোন জায়গায় জিন শুরু হলো, এই জিনটা কতটুকু, এই জিনটা কতটুকু, সেটা কিভাবে বুঝবো? বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখেছেন যে একটা জিনের তিনটা অংশ থাকে। এখানে ভালো করে খেয়াল করবে, লিডার অংশ, এই অংশটা বলেছে লিডার অংশ, লিডার অংশ যেখানে কোড করে না, এখান থেকে কোনো আরএনএ তৈরি হবে না, লিডার অংশ বলা হয়েছে। তারপর হলো জিন, এই ব্ল্যাক অংশ যেটা দেখা যাচ্ছে কোডিং অংশ, এটাকে কোডিং অংশ হলো এই পর্যন্ত, মূল যে জিন সেটা কোডিং অংশ। তারপর হলো টেইলার অংশ বা ট্রেইলার অংশ, কি শেষের অংশটা, এটাও কোড করে না, এটাকেও কোড, এটাও কোড করে না, এবং টেইলার অংশ কোড করে না, লিডার অংশ কোড করে না। তাহলে তিনটে অংশ থাকে, একটা অংশ লিডার অংশ, একটা হলো কোডিং অংশ, একটা হলো টেইলার অংশ, এই তিনটে অংশ মিলে একটা জিন হয়। তো এটা হলো একটা ডিএনএ, ডিএনএ 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, তিনটে অংশ এখানে দেখা যাচ্ছে। লিডার অংশ, এই প্রথম হলো লিডার অংশ, তারপর কোডিং অংশ, এখান থেকে ট্রান্সক্রিপশন হবে কোডিং অংশ থেকে, এবং টেইলার অংশ থেকে, এখান থেকেও ই হবে না, ট্রান্সক্রিপশন হবে না, শেষ হবে আর কি, ট্রান্সক্রিপশনটা শেষ হবে কোথায় যায়, সেটা হলো টেইলার অংশ। শুরু হবে কোন জায়গা থেকে, সেটাকে লিডার, এই জন্য এটাকে লিডার অংশ বলা হয়েছে। এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে প্লাস, ওয়ান প্লাস দ্বারা দেখানো হয়েছে যে নিউক্লিওটাইড থেকে, ডিএনএ যে নিউক্লিওটাইড থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে তাকে 1+, মানে 1 নম্বর নিউক্লিওটাইড, সেটা 1+ দ্বারা দেখানো হয়েছে। এবং 1+-এর পর ডান দিকে যেগুলো আছে সেটাকে বলা হয় ডাউন স্ট্রিম, এই অংশ থেকে এদিক থেকে বলা হয় ডাউন স্ট্রিম। আর 1-এর থেকে এদিকে আরও অংশ আছে, +1 থেকে এদিকে যেটা আছে সেটা বলে আপ স্ট্রিম। আবার বলছি 1+-এর ডান দিকে যেটা আছে সেটাকে বলে ডাউন স্ট্রিম, এবং 1+-এর বাম দিকে যেটা আছে সেটা হলো আপ স্ট্রিম। এর -10 বলে একটা জিনিস আছে, পরবর্তী ছবিতে আমরা দেখবো হোয়াট ইজ -10। এখন 1-এর +1-এর বাম দিকে যে নিউক্লিওটাইডগুলো থাকবে সেগুলোকে মাইনাস দ্বারা সূচিত করা হয়, আর 1+1-এর ডান দিকে যে নিউক্লিওটাইডগুলো থাকবে সেটাকে প্লাস দ্বারা, মানে ডাউন স্ট্রিমে যে নিউক্লিওটাইডগুলো থাকবে সেটাকে প্লাস দ্বারা চিহ্নিত করা হয়। চিত্রের কি নাম, জিন ও তার প্রান্তদায়, এই দুইটা হলো প্রান্তদায় প্রয়োজনীয় অংশ। ডিএনএ অনুলিপনের সময়, দেখেন ট্রান্সক্রিপশনের সময় জিনের সংকেত বহনকারী অংশ ছাড়াও অগ্রণী, দেখেন টেইলার অংশের অবস্থান, অগ্রণী অংশ এবং টেইলার অংশের অবস্থান এখানে দেখানো হলো। নেক্সট স্লাইড। এবার দেখো ওই ডিএনএ এর কথাই বলা হয়েছে, এখানে ডিএনএ যে +1+, কিন্তু এইটা 1+, এখানে এটা। তো এখানে কিছু লাগে, প্রোমোটার লাগে, ডিএনএ যখন কাজ করবে তার প্রোমোটার লাগে। প্রোমোটারের এখানে বলা হয়েছে এখন -10, -35, এগুলো নিউক্লিওটাইডের অবস্থান। 1-এর পর +1-এর পর 1, তারপর -1, -2, 3, -4, এভাবে +10,
প্লাস 35, এটা হলো আদি কোষের ক্ষেত্রে আর কি জিনের এই অংশটাকে বলা হয়েছে কি প্রোমোটার অংশ। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই জিনটা এইভাবে থাকে, এটাকে বলে 10 বক্স, -10 বক্স, এটাকে বলে -35 বক্স। এই যে বক্স, বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, বিজ্ঞানী প্রথম এটা আবিষ্কার করেছেন, তারপর এই বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছেন। তো -10 বক্স, -35 বক্স, আরও এদিকে বক্স আছে আদি কোষের ক্ষেত্রে, ইউক্যারিওটের ক্ষেত্রে -25 বক্স, -75 বক্স। এই দুইটার মাঝখানে যে জায়গাটা থাকে, এই দুইটা বক্সের মাঝখানে যে জায়গা থাকে সেটাকে ইন্টারভেনিং অনুক্রম। তাহলে যে প্রোমোটার হলো এই প্রোমোটারের অংশ, কিন্তু একটা অংশ হলো -10 বক্স আর 5 বক্স প্রোমোটার। এবং তাহলে কি যে পলিমারেজ এনজাইম কোথায় যে সেট করবে, এই যে প্রোমোটার অংশের এই -10 বক্স, -35 বক্স, এই জায়গায় এসে পলিমারেজ এনজাইম এসে বসবে। পলিমারেজ এনজাইম কিন্তু প্রথম আসতে হবে, এসে কোথায় সে সেট করবে এবং কাজ শুরু করবে, সেটা হলো এই বক্স -10 বক্স, -35 বক্স, এই বক্সে আদি কোষের ক্ষেত্রে। আর হলো প্রকৃতি কোষের ক্ষেত্রে -25 বক্স, দ্যাট মিনস এটা নিউক্লিওটাইডের সংখ্যা। এদিকে হলো আবার বলছি +1 এর ডান দিকে যেগুলো থাকবে সেগুলো সব প্লাস, আর +1 এর বাম দিকে যেগুলো থাকবে এটা বলছে আপ স্ট্রিম, এটা হলো ডাউন স্ট্রিম। আপ স্ট্রিমে যেটা থাকবে সেগুলো হলো মাইনাস দ্বারা সূচিত করা হয়। এরপর দেখো এইটা পুরোটা হলো এই যে এই থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হলো পলিমারেজ এনজাইম। আবার বলছে পলিমারেজ এনজাইম, এই যে সিগমা ফ্যাক্টর, হ্যাঁ এটা হলো সিগমা ফ্যাক্টর, হলো এনজাইম, পুরোটা হলো এনজাইম এখানে। এই সিগমা ফ্যাক্টর এই থেকে এই পর্যন্ত, আর পুরো এনজাইম হলো ওই যে আলফা আলফা বিটা বিটা প্রাইম, সেটা হলো এই পর্যন্ত। এই হলো এনজাইম এসে এখানে কোথায় বসে দেখো, এখানে বসলো 35 -35x এ, এখানে রিকগনাইজেশন ডোমেইন, রিকগনাইজেশন, আর এখানে এসে সে শনাক্ত করতে পারে যে এখান থেকে সে আমি কাজটা শুরু করবো, রিকগনাইজেশন এটা বলেছে। -35 বক্স এর গুরুত্ব রয়েছে অবশ্যই, প্রোমোটারের একটা অংশ। রিকগনাইজেশন সেটা আবার বলছি নদীরে দেখানো হয়েছে, রিকগনাইজেশন ডোমেইন এই অঞ্চলটা হলো এখানে এসে শনাক্ত করতে পারবে যে প্রোমোটারের এই অংশে এসে আমি বসতে পারবো। এর পিছনে থাকবে সিগমা ফ্যাক্টর। তার সামনের দিকে দেখো -10 বক্স আছে, সেই 10 বক্স মানে -35 বক্সের পর থেকেই যে কোর এনজাইমটা শুরু হয়, কোর এনজাইম, এবং সেটা কোন পর্যন্ত যাবে +20 পর্যন্ত কোর এনজাইম। বাট সে নিউক্লিওটাইডকে সংশ্লেষণ করবে কোন জায়গা থেকে, +1 অর্থাৎ 1 নম্বর নিউক্লিওটাইড। এখানে ডিএনএর যে নিউক্লিওটাইড আছে তার কমপ্লিমেন্টারি বেজ এখান থেকে শুরু হবে। বাট তার আগে -10 বক্সের কি কাজ, -10 বক্সের কাজ হলো এই যে ডিএনএ প্যাসানো অবস্থায় থাকে, ডিএনএ তো সবসময় প্যাসানো অবস্থায় থাকে, বাট এই সেই প্যাচটা খুলতে হবে, 2 সূত্র থেকে 1 সূত্রে হতে হবে, সেই কাজটা শুরু হয় -10 বক্স থেকে। সেই জন্য -10 বক্সের একটা গুরুত্ব রয়েছে, এটা প্রোমোটারের অংশ। -10 বক্সের সামনে এসে এটা রিল্যাক্স হয়, কেন হয় এখানে ডিএনএ এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে এডিনিন এবং থাইমিন, এডিনিন এন্ড থাইমিন এই বেসগুলো থাকে, গুয়ানিন এবং সাইটোসিন থাকে না। গুয়ানিন এবং সাইটোসিন হলো ট্রিপল বন্ড, এটা শক্তিশালী বন্ড, আর এটা হলো একটু দুর্বল বন্ড। দুর্বল বন্ড যেখানে আছে, দুর্বল বন্ড থাকার কারণে এই যে 10 নম্বর যেখানে জায়গা আছে এখানে দুর্বল বন্ড এটি আছে, এই দুর্বল বন্ডের জায়গায় ডিএনএ সূত্র দুটা রিল্যাক্স হয়ে যায়, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দুইটা সূত্র পরস্পর থেকে আলাদা হয়ে যায়। তাহলে একটা সূত্র টেম্পলেট সূত্র হবে, আর একটা হলো নন টেম্পলেট সূত্র উপরের দিকে চলে যাবে। আর সিগমা ফ্যাক্টর কোন পর্যন্ত, -50 নিউক্লিওটাইড পর্যন্ত সিগমা ফ্যাক্টর এসে সংযুক্ত হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরএনএ পলিমারেজ -50 থেকে শুরু করে +20 পর্যন্ত নিউক্লিওটাইড পর্যন্ত সে অবস্থান করে। তারপর দেখি পরবর্তী ছবিটা, ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে, আশা করি ভালোই বোঝা যাচ্ছে মনে হচ্ছে, নাকি একটু বলবে ছবি কেমন দেখা যাচ্ছে? তো এখানে ডিএনএ বেস অনুক্রমের অবস্থান ওই যে -40 -30 -20 -10 +1 এই যে +10 ইত্যাদি ইত্যাদি, এইটার অবস্থান দেখেন। সমলিঙ্গন আরম্ভকরণ স্থান ওই যে 1+, যেটা বলা হয়েছে 1+। সিগমা ফ্যাক্টর বিহীন আরএনএ পলিমারেজ, এই পর্যায়ে যখন আরএনএ সিনথেসিস শুরু হয়ে যাবে তখন কি হবে, সিগমা ফ্যাক্টর এখানে কিন্তু নাই, সিগমা ফ্যাক্টরটা বের হয়ে যাবে। আরএনএ সংশ্লেষণ শুরু করার পরে সেই সিগমা ফ্যাক্টরের কাজ শেষ। এখানে এই যে এটা কিন্তু পলিমারেজ কোর এনজাইম, পলিমারেজের কোর এনজাইমটা এটা,
পলিমারেজে কোর এনজাইম এটা, বাট সিগমা ফ্যাক্টরটা নাই। এই যে এখানে দেখা যাচ্ছে সিগমা ফ্যাক্টর নাই। সিগমা ফ্যাক্টর নাই কেন? কারণ এখানে আরএনএ ট্রান্সক্রিপশন শুরু হয়ে গেছে। আরএনএ ট্রান্সক্রিপশন শুরু হলে সিগমা ফ্যাক্টর চলে যাবে। তো সিগমা ফ্যাক্টরটা চলে গেল। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি, অনুলিপন বুদবুদ, ট্রান্সক্রিপশন বাবেল। এই অংশটাকে একটু দেখো, এখানে এই গ্যাপটা একটু বেশি আছে, এটাকে বলে ট্রান্সক্রিপশন বাবেল, অনুলিপন বুদবুদ। কতটুকু হয় অনুলিপন বুদবুদ? বইতে লেখা আছে 4 বা 5 প্লাস 4 বা প্লাস 5 নিউক্লিওটাইড পর্যন্ত এটা কি হবে, ডিএনএ দুইটা পরস্পর থেকে দূরে সরে যাবে। এই অংশটাকে বলে অনুলিপন বুদবুদ, বা ছবিতে দেখা যাচ্ছে বেশি, একটু বেশি হয়ে থাকে, প্লাস 10 পর্যন্ত দেখা। ওই অনুলিপন বুদবুদের ভিতরেই আরএনএ ট্রান্সক্রিপশন হবে। এটাকে কমপ্লিমেন্টারি সূত্র ব্যবহার করে আরএনএ ট্রান্সক্রিপশন শুরু হবে। এই যে অনুলিপনের প্রাথমিক অবস্থা ছবিতে দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই যে ছোট একটা অংশ দেখা যাচ্ছে আরএনএ, এই অংশটা তৈরি হয়েছে, সেটাই অনুলিপনের প্রাথমিক অবস্থা। তো অনুলিপনের প্রাথমিক অবস্থা এখানে শুরু হবে। প্রাথমিক অবস্থা শুরু হয়েছে বলেই সিগমা ফ্যাক্টরটা এখান থেকে চলে গিয়েছে। তো অনুলিপন বুদবুদ একটা লাগবে, অনুলিপন ট্রান্সক্রিপশনাল বাবেল। দ্যাট মিনস হলো এটা 1 থেকে শুরু করে প্লাস 5 প্লাস 4 বা প্লাস 5 নিউক্লিওটাইড পর্যন্ত দুইটা ডিএনএ পরস্পর থেকে দূরে সরে যাবে। দ্যাট মিনস দ্যাট ইজ ট্রান্সক্রিপশনাল বাবেল। ট্রান্সক্রিপশনাল বাবেল তৈরি হবার পরে এখানে কি লেখা আছে, আরএনএ পলি হলো এনজাইম থেকে সিগমা ফ্যাক্টর মুক্ত হয়, তখন শ্বাস এনজাইম মানে কোর এনজাইম ডিএনএ অ্যাবাউট 30 বেস থেকে প্লাস 20 এর মধ্যে অবস্থান করে। যে 30 থেকে, এই যে 30 থেকে প্লাস 20 পর্যন্ত, ঠিকই দেখা যাচ্ছে -30 থেকে প্লাস 20 পর্যন্ত কোর এনজাইমটি অবস্থান করে। সংশ্লেষণের সূচনা লগ্নে শ্বাস এনজাইম সম্মুখ অংশকে স্থায়ী রেখে, সম্মুখ অংশকে, এই অংশটাকে স্থায়ী রেখে পিছনের অংশ সম্মুখ দিকে এসে সংকুচিত হয়, পিছনের অংশ সম্মুখ দিকে এসে সংকুচিত হয় এবং বর্ধিতকরণ যৌগ সৃষ্টি করে। এখানে লক্ষ্য করো, এইটার দৈর্ঘ্য এবং এইটার দৈর্ঘ্য ছোট হয়ে গিয়েছে। এটা দৈর্ঘ্য ছোট হয়ে যাবার কি, এটা প্রথম অংশটা, এটা যদি 20 পর্যন্ত যায়, এটা প্রথমে 20 পর্যন্তই থাকবে, মানে সম্মুখের অংশটা, বা পিছনের অংশটা সে সংকুচিত হয়ে যাবে। পিছনের অংশ এখানে কি বলেছিল -30, বাট এখানে দেখা যাচ্ছে -10 পর্যন্ত এসে সেটা সংকুচিত হয়ে গিয়েছে। এবং এটাই হলো সাধারণ বর্ধিতকরণ যৌগ। বর্ধিতকরণ যৌগ বলতে কি বোঝানো হয়েছে, এখানে প্রথম যে নিউক্লিওটাইড, ডিএনএ এর নিউক্লিওটাইড ধরি, এখানে কি আছে, জি আছে, প্রথম নিউক্লিওটাইড দেখা যায়, প্রথম নিউক্লিওটাইড জি, তার কমপ্লিমেন্টারি বেজ আসবে এ সি। তো কমপ্লিমেন্টারি বেজ সি আসার পর একটা নিউক্লিওটাইড তৈরি হলো। একটা নিউক্লিওটাইড তৈরি হওয়ার পর এর পাশে আর একটা নিউক্লিওটাইড আসবে। কিভাবে আসে, যে অনুলিপন কে, মানে ডিএনএ তে বেসগুলো যেভাবে আছে, এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, তার কমপ্লিমেন্টারি বেসগুলো জাস্ট ওইভাবে আসবে। এডিনিন মানে প্রথম কমপ্লিমেন্টারি বেস আসার পর তারপর দ্বিতীয় কমপ্লিমেন্টারি বেস যখন আসবে, তখন বলা হয়েছে যে সিগমা ফ্যাক্টরটা বের হয়ে যায়। মানে দুইটা নিউক্লিওটাইড অবস্থা যখন হয় আরএনএ কমপ্লিমেন্টেশন, তখন এই সিগমা ফ্যাক্টরটা বের হয়ে যায়। এবং এই পর্যায়ে কি হয়, এটা সংকুচিত হয়, পিছন দিক থেকে কোর এনজাইমটা সংকুচিত হয়, সামনের দিকে স্থির থাকে। নেক্সট স্লাইডে দেখি, এই স্লাইডটা একটু খেয়াল করি। আরএনএ পলিমারেজ এনজাইম বা কোর এনজাইম, এটা নট পলি মানে ফলো এনজাইম, কোর এনজাইম আরএনএ পলিমারেজ এনজাইম। এটা তো ডিএনএ বডি, ডিএনএ আরএনএ পলিমারেজ এনজাইম, এই থেকে এই পর্যন্ত আরএনএ পলিমারেজ এনজাইম, অনুলিপন বুদবুদ, এই যে যেটা একটু বাড়তি দেখা যাচ্ছে, দুইটা স্ট্র্যান্ড দূরে সরে গেছে, সেটাই অনুলিপন বুদবুদ, ওখানেই আরএনএ সিনথেসিস হবে। এটাকে বলা হয়েছে 35টি ক্ষারক, এই থেকে এই পর্যন্ত 35টি ক্ষারক, প্রথম অবস্থায় 35টা ক্ষারক আছে। তারপর ক্ষারক কমে যাবে, এটা এদিকে পিছনের থেকে সামনের দিকে চলে আসতেছে, মানে পিছন থেকে সংকুচিত আসতেছে। এটা হলো 34টি ক্ষারক, আরএনএ পলিমারেজ, একটা ক্ষারক কমে গেল। তারপর হলো আরো ক্ষারক কমে গেল, 27টি ক্ষারক, এই যে দেখা যাচ্ছে কোর এনজাইম ছোট হয়ে আসছে, 27টি ক্ষারক। তারপর কি হবে, আবার এই যে কোর এনজাইমটা আবার পিছনের দিকে বড় হয়ে যাবে, 35টি ক্ষারক, এই যেখানে যে প্রথম 35টি ক্ষারক ছিল, সেই 35টি ক্ষারকই হয়ে গেল। তাহলে কি হয়, এখানে ব্যাপারটা দেখা যাচ্ছে একবার প্রসারিত থাকে, একবার সংকুচিত হয়। তো এই ক্ষেত্রে বিজ্ঞানীরা বলেন যে প্রথম অবস্থায় যে আরএনএ তৈরি হয়, সেটা হয় অনেক সময় এটা কি অস্থায়ী, মানে প্রথম অবস্থায় 2টা 3টা নিউক্লিওটাইড যখন তৈরি হয়, বা এক পর্যায়ে এটা 7টা পর্যন্ত নিউক্লিওটাইড যখন হয়, তখন ওই আরএনএটা এখান থেকে খসে পড়ে। খসে পড়ে মানে এটা স্থায়ী হতে পারে না, কয়েকবার এরকম খসে পড়ে। এটা হলো অ্যাবর্টিভ ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন। অ্যাবর্টিভ ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন, অ্যাবর্টিভ মানে খসে পড়া, স্থায়ী লাভ করতে পারেনি। অ্যাবর্টিভ ইনিশিয়েশন, সূচনা অফ ট্রান্সক্রিপশন। তারপর আস্তে আস্তে ট্রান্সক্রিপশনটা খসে পড়ে, কয়েকবার এরকম খসে পড়বে, তারপর এটা পার্মানেন্ট
নতুন আরএনএ তৈরি হতে থাকবে, মানে ট্রান্সক্রিপশন হতে থাকবে। তো ট্রান্সক্রিপশন কিভাবে এই সামনের দিকে অগ্রসর হয় সেটা দেখা যায় যে পলিমারেজ এনজাইমের কোর এনজাইম প্রথম পিছন দিকে সংকুচিত হয়, নিউক্লিওটাইডের সংখ্যা কমে যায়, আরও সংকুচিত আরও কমে যায়, তারপর আবার একবারে প্রসারিত হয়ে যাবে এবং এটা সম্মুখের দিকে অগ্রসর, প্রসারিত হলে এটা সম্মুখের দিকে অগ্রসর। তাতে একসাথে বলা হয়েছে যে 7টা নিউক্লিওটাইড একসাথে তৈরি হয়ে যায়। প্রথম যে 2টা হলো, তারপর 7টা অ্যাডিনোসিন সাইটোসিন থাইমিন, এইভাবে 7টা নিউক্লিওটাইড এখানে তৈরি হয়ে যায়। সম্মুখভাগ বিচ্ছিন্নভাবে 8টি বেস দৈর্ঘ্য অতিক্রম করে এক ধাপ। 8টি বেস মানে প্রথম একটা, তারপর 8টা, তুই 7টার কথা বলেছিস। অনুলিপন বর্ধিতকরণ প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজের শ্বাস এনজাইম ধাপে ধাপে অগ্রসর হয়। প্রতি ধাপে 8টি ক্ষারক, বইতে 7টা, কোন কোন বইতে 7টা, প্রতি ধাপে 8টি ক্ষারক অনুক্রম অতিক্রম করে। এখানে একটি ধাপ অতিক্রম প্রক্রিয়া দেখানো হয়েছে। একটি ধাপ মানে প্রথম ধাপে 7টা গেল, এরকম 7টা, মানে প্রতি ধাপে 7টা বা 8টা নিউক্লিওটাইড এভাবে যুক্ত হতে থাকবে এবং এইভাবে যে আরএনএ বর্ধিত হতে থাকবে। আরএনএ যখন বর্ধিত হতে থাকবে সে এখান থেকে বের হয়ে আসবে। শিষ্ট আরএনএ অনুসূত্র, এইভাবে আরএনএ গুলা ডিএনএ কমপ্লিমেন্টারি সূত্রের কমপ্লিমেন্টারি বেস সহ এখানে তৈরি হতে থাকবে। এগুলা পেছনো এই অবস্থায় থাকে, দরকার নেই স্লাইডটা। এখন যে আরএনএ ওখানে তৈরি হলো, আরএনএ তো ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে আসতে হবে, নিউক্লিয়াসের ভিতরে চলে আসতে হবে। কি হবে, মানে আরএনএ সংশ্লেষণ তো সমাপন করতে হবে। একটা সূচনা হলো, বর্ধিত হলো, প্রথম একদম সূচনা হলো, তারপর বর্ধিত হলো, এখন এটা সমাপন করতে হবে বা মানে ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে আসতে হবে। তো বিচ্ছিন্ন হয়ে চলে আসা 2টা জিনিসের উপর নির্ভর করে। একটা রো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট কমপ্লিমেশন, আর একটা হলো রো ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট। রো মানে এক ধরনের প্রোটিন, রোমান অক্ষর আর কি। রো ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনভাবে, রো ফ্যাক্টর দরকার নেই, মানে ট্রান্সক্রিপশন শেষ করতে রো ফ্যাক্টরের অনেক সময় দরকার হয়, অনেক সময় দরকার না। সহজ কথা, অনেক সময় দরকার হয়, সেটা হলো রো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট কমপ্লিমেশন, আর রো ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট কমপ্লিমেশন। অনেক সময় রো ফ্যাক্টর দরকার হবে, অনেক সময় দরকার হবে না। তো প্রথম যে ছবিটা দেওয়া হয়েছে এখানে রো ফ্যাক্টর দরকার নেই, রো ফ্যাক্টর দরকার ছাড়াই কিভাবে এটার মানে ট্রান্সক্রিপশন শেষ হলো সেটা দেখানো। এখানে বলা হয়েছে আরেকটা জিনিস তৈরি হয়, ডায়েট সিমেট্রি বা বিপরীতমুখী পূর্ণ অনুক্রম অংশ এখানে তৈরি হয়। ডায়েট সিমেট্রি, যে ট্রান্সক্রিপশন চলছে, কমপ্লিমেন্টারি বেসগুলো তৈরি হচ্ছে, ডায়েট সিমেট্রি এক পর্যায়ে যে খেয়াল করবে এখানে দেখো জি 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 বারবার আসতেছে, একই বেসগুলো জি 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 জি, এটা কমপ্লিমেন্টারি সূত্রে, তার নন কমপ্লিমেন্টারি তার কমপ্লিমেন্টারি বেস সি 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 যেটা হবে। তারপর কিছু গ্যাপ দিয়ে আবার দেখা যায় সি সি সি, তার কমপ্লিমেন্টারি জি জি জি। এই রকমের এই ব্যাপারটাকে বলে ডায়াট সিমেট্রি, বিপরীতমুখী। তারপরে ডায়াট মানে 2টা একই ধরনের নিউক্লিওটাইড অধিক মাত্রায় থাকলে সেটা ডায়েট সিমেট্রি বলা হয়েছে। ডায়েট সিমেট্রি, এরকম ডায়েট সিমেট্রি থাকার পরে তারপর কিছু পরে আবার অনেকগুলা অ্যাডেনিন কমপ্লিমেন্টারি সূত্রে অনেকগুলো অ্যাডেনিন, এই যে দেখো অনেকগুলো অ্যাডেনিন, এটি সমৃদ্ধ অনুক্রম, এটি দেখতেছো একটি কমপ্লিমেন্টারি, এটি সমৃদ্ধ অনুক্রম অংশ এরকম থাকবে। তো এই যে ডায়েট সিমেট্রি যখন হয় তখন ট্রান্সক্রিপশনটা এটা চুলের কাটার মতো, এই যে এই ফিগারটাকে বলেছে চুলের কাটার মতো আকৃতি ধারণ করে। আবার বলছি, ডায়েট সিমেট্রি যখন শুরু হয় ডিএনএ কমপ্লিমেন্টারি সূত্রে, তখন ট্রান্সক্রিপশন হয়ে আরএনএটা যে চুলের কাটার মতো, এটাকে চুলের কাটার মতো অংশ বলা হয়েছে। আর এটা বিচ্ছিন্ন হবে কিভাবে, ওই যে এ যেটা হলো তার কমপ্লিমেন্টারি, তো টি তো হলো ডিএনএ কমপ্লিমেন্ট, বাট এখানে আরএনএ কমপ্লিমেন্টারি, এর সাথে টি পরিবর্তে কি ইউ 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 ইউ, এর সাথে ইউ কমপ্লিমেন্টারি বেস তৈরি। তো এ এবং ইউ বিজ্ঞানীরা বলছেন এই বন্ধনটা সবচেয়ে দুর্বল বন্ধন হলো এ এবং ইউ সবচেয়ে দুর্বল বন্ধন হওয়ার কারণে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে সে ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে আসে, যে এখানে চলে আসলো। এই যে চুলের কাটার মতো অংশ, টেলের অংশ এখানে, আর এটা হলো কোডিং অংশ, ডিএনএ কোডিং অংশ, লিডের অংশ। দ্যাট মিনস হলো আরএনএটা নিউক্লিয়াসে চলে আসলো, তার নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পরে চলে আসবে, নিউক্লিয়াসে চলে আসলো। ঠিক আছে, এটা হলো রো বলে এখানে কিছু বলি নেই, রো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, রো দরকার নেই, রো ফ্যাক্টরের দরকার নেই। কি দরকার, ডায়েট সিমেট্রি আসবে। ডায়েট সিমেট্রি আসার পরে শেষের দিকে থাকবে কতিপয় নির্দিষ্ট অ্যাডেনিন অনেকগুলো অ্যাডেনিন থাকবে। অ্যাডেনিন থাকলে তার কমপ্লিমেন্টারি ইউরাসিন যুক্ত হবে। অ্যাডেনিন এবং ইউরাসিন এটাকে অলিগোনিউক্লিওটাইড বলা হয়।
ছোট অংশ অলিগোনিউক্লিওটাইড। এই অলিগোনিউক্লিওটাইডের বন্ধনটা এ এবং ইউর বন্ধনটা সবচেয়ে দুর্বল বন্ধন। যেমন এটির বন্ধনটা দুর্বল, তার চেয়েও দুর্বল হলো এ ইউ এর বন্ধন। এই বন্ধন দুর্বল হওয়ার কারণে সে ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে আসবে, শুধু সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ চলে আসবে। তবে এই বন্ধন এ ইউর বন্ধন হবার আগে ডায়েট যখন হবে তখন এটা আরএনএ এর গঠনটা চুলের কাটার মতো হয়, সেই চুলের কাটার মতো অংশটা এখানে দেখানো হবে। নেক্সট রো ডিপেন্ডেন্ট। এটা হলো রো ডিপেন্ডেন্ট, রো ফ্যাক্টর, এই যে এটাকে রো বলা হয়েছে তোমার রো ফ্যাক্টর। রো মানে প্রোটিন, এখানে 6টা প্রোটিন ইউনিট থাকে। প্রোটিন ইউনিট, এই প্রোটিন ইউনিটে কি হয় এখানে এটিপির সাথে পানি যুক্ত হয়ে এডিপি এবং পিআই ইনঅর্গানিক ফসফেট তৈরি করে শক্তি অর্জন করে। এখান থেকে শক্তি নেয়, শক্তি নেবার পরে এখানে কোনো ডায়েট সিমেট্রি হবে, বাট এই জিনিসটা হবে না। ইউরাসিল অ্যাডেনিন ইউরাসিল এই জিনিসটা হবে না, অলিগোনিউক্লিওটাইড হবে না। বাট এখান থেকে যে শক্তি নেয়, শক্তি নেবার কারণে এখানে যে অংশটা, এটা তো ডায়েট হয়েছে বলে এটা চুলের কাটার মতো, ডায়েট হওয়ার কারণে এই অংশটা চুলের কাটার মতো হয়েছে। বাট ডায়েটের পরে যে এ ইউ এটা হবে না, এটা পরিবর্তে কাজ করবে কি রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর শক্তি প্রয়োগ করে, শক্তি প্রয়োগের কারণে সেই ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে নিউক্লিয়াসে চলে আসে। এইভাবে আরএনএ তৈরি হলো। রো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট, এটা হলো রো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট, আগেরটা হলো রো ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট। রো ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্টে কি হয়, ডায়েট তৈরি হয় এবং অ্যাডেনিন ইউরাসিল তৈরি হয়। আর রো ফ্যাক্টর ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ডায়েট তৈরি হবে, ডায়েট তৈরি হওয়ার কারণে চুলের কাটার মতো হয়, কিন্তু অ্যাডেনিন ইউরাসিল এরকমের হবে না। দ্যাট ইজ ট্রান্সক্রিপশন। এইভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট তারপর আছে তোমাদের সিলেবাসে যেটা লেখা আছে কি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ আরএনএ। অন্য একটা স্লাইডে যেতে হবে। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ আরএনএ। এখন এটা ব্যাপারটা কি, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, পোস্ট মানে পরবর্তী, ট্রান্সক্রিপশনের পরে ডিএনএ এর মডিফিকেশনের দরকার হয়। মডিফিকেশনের দরকার এই কারণে যে ডিএনএ প্রথম ট্রান্সক্রিপশনের পরে যে ডিএনএ তৈরি হয়, সেই ডিএনএর ভিতরে অনেক নিউক্লিওটাইড আছে। সেই নিউক্লিওটাইডগুলো আরএনএ, ডিএনএ থেকে তো আরএনএ তৈরি হবে, আরএনএ যখন ম্যাচিউরড হয় তখন তার ফাংশন করার জন্য দরকার হয় না। যেমন মেসেঞ্জার আরএনএ, কিছু প্রাথমিক অবস্থায় যে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, কিছু অতিরিক্ত আরএনএ থাকে, অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে, সেই নিউক্লিওটাইডগুলো দরকার নাই। আবার টিআরএনএ তো এরকমের প্রথম অবস্থায় ইমম্যাচিউর টিআরএনএতে কিছু অতিরিক্ত বেস থাকে, সেই বেসগুলো ফাংশন করার জন্য দরকার নাই। আর আরএনএ তো তাই, অতিরিক্ত কিছু বেস থাকবে, সেই বেসগুলো থাকার দরকার নেই। যখন আরএনএ ফাংশন করবে তখন সেই বেসগুলো থাকার দরকার নেই। এই বেসগুলোকে কেটে বাদ দিয়ে যখন ম্যাচিউরড মানে ফাংশনেবল আরএনএ তৈরি হয় তখন সেটাই হলো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। সেটাই বলে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ আরএনএ। বুঝে গিয়েছে কি ইমম্যাচিউরড অবস্থায়, প্রাথমিক অবস্থায় যে আরএনএগুলো তৈরি হয়, সেই আরএনএর ভিতরে অতিরিক্ত কিছু বেস থাকে, যে বেসগুলো ফাংশনাল নয়। আরএনএ সমূহ যখন ফাংশন করে সেই ফাংশনে কোনো কাজে লাগে না। ওই ফাংশনলেস নিউক্লিওটাইডগুলোকে কেটে বাদ দেওয়া কি বলে আরএনএ মডিফিকেশন, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন এবং আরএনএ। এবং কেটে বাদ দেওয়া এই ব্যাপারটিকে বলে স্প্লাইসিং। তোমাদের আসে সিলেবাসে হোয়াট ইজ স্প্লাইসিং? স্প্লাইসিং হলো অতিরিক্ত বেস, ইমম্যাচিউরড অবস্থায় যে অতিরিক্ত বেসগুলো থাকে সেই বেসগুলোকে কেটে বাদ দিয়ে ম্যাচিউরড আরএনএতে পরিণত হওয়া যে প্রক্রিয়া সেটাকে বলে স্প্লাইসিং। তো স্প্লাইসিং এখানে আমাদের তিনটেই দেখতে পাই, মেসেঞ্জার আরএনএ, তারপর রাইবোজোমাল আরএনএ এবং ট্রান্সফার আরএনএ। তো এখানে কি দেখানো হচ্ছে, জিন সময়ের অনুলিপন প্রক্রিয়া যতক্ষণ পদ্ধতি, সব অনুলিপিত আরএনএ অণু একটি ধাপে সমাপ্ত হলো এবং এমআরএনএ অণু দ্বিতীয় ধাপে প্রোটিনে অর্থকরণ করে সমাপ্ত হয়। মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, এখানে দেখানো হয়েছে ডিএনএ আরএনএ জিন। ডিএনএ আরএনএগুলো তৈরি হবে কোত্থেকে? ডিএনএ থেকে। তো আরএনএ থেকে আর আরএনএ জিন থেকে ডিএনএ আর আরএনএ জিন থেকে আরএনএ তৈরি হবে, ডিএনএ টিআরএনএ জিন থেকে টিআরএনএ তৈরি হবে। এসএনসি যে ওটা দরকার, স্মল নিউক্লিয়ার আর স্মল সাইটোপ্লাজমিক আরএনএ আছে, সেটা দেখতে পারো কি স্মল নিউক্লিয়ার, এসএন মানে কি স্মল নিউক্লিয়ার আরএনএ, আর এফসি স্মল সাইটোপ্লাজমিক আরএনএ। আর আমাদের মূলটা হলো তিনটা, আরএনএ, টিআরএনএ এবং এমআরএনএ। এমআরএনএ জিন থেকে এমআরএনএ তৈরি হবে। এমআরএনএ দুইটা ধাপে তৈরি হয়, অনুলিপন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। এমআরএনএ থেকে প্রথম এমআরএনএ
এটা ট্রান্সক্রিপশন এমআরএনএ তৈরি হলো, এখানে তারপর ট্রান্সলেশন করে প্রোটিন তৈরি হবে। আর এখানে দেখো এখান থেকে কি হবে আরআরএনএ টিআরএনএ, এটা কিন্তু ইম্যাচিউর জৈব সংকেত প্রবাহের শেষ উৎপন্ন দ্রব্য। এরআরএনএ টিআরএনএ এবং এসআরএনএ এভাবে হলো। নেক্সট আমরা দেখি, স্লাইড দেখি। একটা ইকোলাইয়ের এমআরএনএ সময়ের অবস্থান, ইকোলাই মানে এটা তো ডিএনএ, অবশ্যই ডিএনএ থেকে আরআরএনএ এর কথা বলা হয়েছে। আরআরএনএ কয়েকটি ইউনিট থাকে, 16S আরআরএনএ আমরা জানি, 23S আরআরএনএ জানি, 5S আরআরএনএ জানি। তো এই যে আরএনএ জিন 16S আরএনএ জিন, এটা হলো 16S আরএনএ জিন। তারপর বিভাজিত অঞ্চলে সাদা অংশগুলো হলো স্পেসার, সাদা অংশগুলো এখন কোনো কোড থাকে না, সেগুলো বলে স্পেসার, স্পেস মাঝখানের গ্যাপ। তারপর হলো টিআরএনএ জিনও এখানে আছে, এখান থেকে টিআরএনএ তৈরি হবে, এই যে সাদা অংশগুলো স্পেসার। 5S আরএনএ, তারপর হলো আবার টিআরএনএ জিন আছে, এখানে সমাপ্তিকরণ টেইলের অংশ আছে। তো এই যে 16S আরএনএ থেকে এই 16S আরএনএ এটা তৈরি হলো। তারপর 23S আরএনএ, এই যে 23S আরএনএ থেকে 23S আরএনএ তৈরি হলো। আর হলো 5S আরএনএ, আবার টিআরএনএ এর কথা পরে বলবো। তো এইগুলা এখান থেকে কেটে যায়, এনজাইম এসে যেগুলো কাটে 16S পরিপক্ক আরএনএতে পরিণত হয়, 23S পরিপক্ক আরএনএতে পরিণত হয়, 5S পরিপক্ক আরএনএতে পরিণত হয়। এটা হলো আদি কোষের ক্ষেত্রে। প্রকৃতি কোষের ক্ষেত্রে একটা ভালো উদাহরণ দেখাবো। প্রকৃত কোষের ক্ষেত্রে এই ছবিটা না দেখিয়ে এই ছবিটা দেখো, মানব হেলা কোষের, যেটা ইনভার্স করতে হবে, মানব হেলা কোষের, মানব মানে প্রকৃত কোষের, মানব হেলা কোষের, মানব হেলা কোষের আরএনএ কিভাবে হয় আর কি মডিফিকেশন হয়। এখানে তিনটা অংশ আছে মানব হেলা কোষের, 18S আরএনএ জিন একটা, 5.8S আরএনএ জিন এবং 28S আরএনএ জিন, আর একটা আছে 5S আরএনএ জিন, সেটা অন্য ক্রোমোজোমে থাকে, অন্য ডিএনএতে থাকে। এখানে তিনটার কথা বলা হয়েছে, 18S আরএনএ জিন, 5.8S আরএনএ জিন এবং 28S আরএনএ জিন। তো আরএনএ জিন এই যে এই অংশটা হলো আরএনএ জিন, কালো অংশটা আরএনএ জিন, এই অংশটা আরএনএ জিন, আর এগুলো হলো সাদা অংশটা স্পেসার। অনুলিপন মানে ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সক্রিপশন অবস্থায় এটা প্রথম 45S প্রি আরএনএ মানে প্রাথমিক আরএনএ 45S, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য 45S। আর আরএনএ রাইবোজোমাল আরএনএ, এস তো আমরা বুঝি কি রাইবোজোমের অংশ, 70S রাইবোজোম, 80S রাইবোজোম। এই যে এস আছে, এস মানে কি বিজ্ঞানীর নাম, স্পেটবার্গ এটা আবিষ্কার করেন বলে, তার নাম অনুসারে এটাকে এস বলা হয়েছে, বিজ্ঞানী এস এটা আবিষ্কার করেন বলে, স্পেটবার্গ এটা আবিষ্কার করেন, তার নাম অনুসারে এস বলা হয়েছে, 45S আরএনএ আর কি, আর আরএনএ। তো এস আবার বলি, এস কি, এটা হলো সেডিমেন্টেশনের হার, তলানি কিভাবে পড়ে, ওই যে রাইবোজোম আমরা যদি পানিতে রেখে দেয় তাহলে কি হারে তলানি পড়ে, তার উপর ভিত্তি করে 45S, তারপর 18S, 5.8S, 70S, 80S ইত্যাদি ইত্যাদি নির্ভর করে। তো 45S আরএনএ প্রি আরএনএ, এটা একটা ইমম্যাচিউরড আরএনএ, এটা প্রাথমিক অবস্থায় তৈরি হয়েছে, এটার মডিফিকেশন হবে। এটা মডিফিকেশন কিভাবে হবে সেটা, প্রথম অবস্থায় এক্সোনিউক্লিয়াস বহিঃকর্তন, এটা বাইরের দিকে কাটবে এক জায়গায়, ভিতর দিকে কাটবে। এইগুলা যে চিকন অংশ যেটা দেখানো হয়েছে এটা হলো বাড়তি অংশ, মোটা অংশটা হলো দরকারি অংশ, এই চিকন অংশটা হলো বাড়তি অংশ, যে স্পেসার, এই যে চিকন অংশটা স্পেসার, এই চিকন অংশটা স্পেসার। তো প্রথম অবস্থায় এখান থেকে এই বাড়তি অংশটা কাটবে, এখান থেকে বাড়তি অংশটা কাটবে, 45S কাটার পরে কি হবে 41S প্রি আরএনএ, এখনো প্রি আরএনএ, এটা ম্যাচিউরড আরএনএতে এখনো পরিণত হয়নি। ম্যাচিউরড আরএনএ তিনটে অংশে পরিণত হবে, 18S আরএনএ, 5.8S আরএনএ এবং 28S আরএনএতে পরিণত হবে। তো 45S থেকে এক্সোনিউক্লিয়াস বহিঃকর্তনের মাধ্যমে, এক্সোনিউক্লিয়াস মনে রাখবে, এক্সো বাইরের দিকে কেটে দেয়, এই অংশটা কাটবে, এই অংশটা কাটার পরে যেটা থাকবে 41S প্রি আরএনএ প্রাথমিক আরএনএ। তারপর হলো এখানে দেখো এই অংশটা আবার কাটা, এই মাঝখানের অংশটা কাটা, এখানে তো আগের অংশটা প্রথমেই কাটা গেছে, এখানে মাঝখানের অংশটা কাটা। তো মাঝখানের অংশ কেটে এটা দুইটা খণ্ডে পরিণত হয়, একটা হলো এখানে হলো এখান থেকে তৈরি হবে প্রি 18S আরএনএ, এই যে প্রি 18S আরএনএ, এখান থেকে 18S আরএনএ তৈরি, বাট এইটা দৈর্ঘ্য হলো 20S, এই থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য হলো 20S আরএনএ, 20S আরএনএ, এটা হবে 18S আরএনএ, বাট এখানে এখন যেটা তৈরি হলো সেটা হলো 20S আরএনএ, তার মানে আরো কিছু বাড়তি অংশ আছে, সেটা পরবর্তীতে কাটা পড়বে আর কি। আর এই অংশটাই এখান থেকে যে এই থেকে এই পর্যন্ত এটা হলো প্রি 32S আরএনএ, এখান থেকে দুইটা অংশ তৈরি হবে, একটা 5.8S এবং 28S আরএনএ, কাজে এখানেও অপ্রয়োজনীয় অংশ আছে, এখান থেকেও কাটা যাবে।
তো যেটা দেখালাম আর কি, এখানে এই অংশটা 20s, এটা 32s আরএনএ। তো পুনঃকর্তন আবার এখানে কিন্তু এন্ডোনিউক্লিয়াস, এই যে মাঝখানে যেটা কাটলো সেটা হলো দরকার হলো এন্ডোনিউক্লিয়াস, বাইরের দিকে কাটবে এক্সোনিউক্লিয়াস, ভিতরের দিকে কাটবে এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস অংশ দেখো, এই অংশটা আবার এখানে একটা চিকন অংশ আছে, স্পেসার আছে, সেই স্পেসার অংশটা এখানে কেটে গেল এন্ডোনিউক্লিয়াসের জন্য মাধ্যমে। তাহলে তিনটে অংশে পরিণত হয়ে গেল, এই একটা অংশ, এই একটা অংশ এবং এই একটা অংশ। প্রথমে কি হয়, প্রথমে বলছেন যে এই অংশটা প্রথম এখানে নিউক্লিওলাসের ভিতরে ভিতরে চলে যায়, নিউক্লিওলাস থেকে সরাসরি এটা খুব তাড়াতাড়ি মানে প্রসেসিং হয়ে 18s আরএনএ, এই যে বাড়তি অংশটা যেটা আছে এটা বলছি 20s থেকে এই বাড়তি অংশ যেটা আছে 2s বাড়তি অংশ আছে, 2s বাদ দিয়ে 18s অংশ তৈরি হবে। এই অংশটা প্রথম সাইটোপ্লাজমে চলে আসবে, বাট পরবর্তীতে এই অংশটা আবার প্রসেস হতে লাগবে, একটু সময় লাগবে। এই অংশটা এখানেও যে বাড়তি অংশ আছে সেটা কেটে 5.8s অণুতে পরিণত হলো, এবং এখান থেকে এই পর্যন্ত এখানে যে বাড়তি অংশ আছে টোটাল মিলে 32, বাট এই যে বাড়তি অংশ আছে সেটা কেটে যাবার পর 28 অংশে পরিণত হলো। 40 মিনিট এই অংশটা এই কাজটা করতে লাগে, 40 মিনিট নিউক্লিওলাসের ভিতরে এই কাজগুলো হয়ে থাকে। তো ওখান থেকে 40 মিনিট পরে এটা এই দুটো অংশ সাইটোপ্লাজমে চলে যাবে। এটা কিন্তু 40 মিনিট আগেই সাইটোপ্লাজমে চলে যাবে, এবং এটা 40 মিনিট পরে সাইটোপ্লাজমে চলে যাবে। দ্যাট ইজ ম্যাচিউরড আরএনএ, 18s আরএনএ, 5.8s আরএনএ এবং 28s আরএনএ। এটা হলো কার্যকরী নিউক্লিওটাইড। এখানে যে নিউক্লিওটাইডগুলো আছে বা বেসগুলো আছে সেগুলো ফাংশনাল, এগুলোই কাজ করবে। দ্যাট ইজ হলো এটা একটু বলে মডিফিকেশন, আরএনএ মডিফিকেশন। প্রথম দেখছি 45s, এখন 45 নাই, এটা ভাগ হয়ে গেল 18s, 5.8s এবং 28s, এরকমের যে ভাগ হয়ে যাওয়া সেটা গেল মডিফিকেশন। ওইটাই দেখানো হয়েছে মানব ফেলাকোষের 45s রাইবোজোমের প্রাথমিক আরএনএ ট্রান্সক্রিপ্ট, এটা অন্য বই থেকে, ওই বইটা ছিল মোস্তফা কামাল পাশা। এই মলিকুলার বায়োলজির জন্য সবচেয়ে ভালো বই হলো মোস্তফা কামাল পাশা স্যারের বই মলিকুলার আণবিক জীববিজ্ঞান। বাংলা একাডেমিতে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যাবে না, নীলক্ষেতে পাওয়া যাবে না, খুঁজে দেখতে পারো, ওদের পুরাতন বই বাংলা একাডেমিতে পাওয়া যায়। আণবিক জীববিজ্ঞান মোস্তফা কামাল পাশার বই, এটা হলো বইতে কঠিন করে রেখে। তো এখানে ওই একই অবস্থা যে 18s, এই অংশটা 18s, এখানে 5.8s, এখানে 28s অংশ। এই যে দেখো এই বাইরের অংশগুলো কাটা গিয়েছে, তারপরে এটা 18s, এই 18s এ পরিণত হলো, এটা 5.8s, এটার উপর 8s যুক্ত হলো, আর 28s এসে এখানে যুক্ত হলো। কাজে আগের ছবিটাই বেটার, আগেরটা। তারপর হলো টিআরএনএ, ট্রান্সফার আরএনএ কি? ট্রান্সফার আরএনএর কাজ হলো কি করে, অ্যামাইনো অ্যাসিডগুলো ট্রান্সফার করে একটার পর একটা। যে প্রোটিন সংশ্লেষণের জন্য যে অ্যামাইনো অ্যাসিড লাগে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো একটার মাথায় একটা নিয়ে বহন করে নিয়ে যায় টিআরএনএ। সেই টিআরএনএ কি? টিআরএনএ মডিফিকেশন, সব আরএনএ মডিফিকেশন। টাইপ 1 টিআরএনএ এর জিন এটা, টাইপ 2 টিআরএনএ এর জিন এটা। এখান থেকে এক ধরনের টিআরএনএ তৈরি হবে, আর এক ধরনের টিআরএনএ এখান থেকে তৈরি হবে। পরবর্তী স্লাইডে দেখি, এটা আরএনএ। আরএনএসপি দেখো, আরএনএসপি এখানে দুই ধরনের, টাইপ 1, টাইপ 2, টাইপ 1 টিআরএনএ আর কি। টিআরএনএ এই দুইটা টিআরএনএ তার একসাথে থাকবে না, এইগুলো হলো অপ্রয়োজনীয় অংশ, এটা কাটা যাবে। প্রথম 5 প্রাইম থেকে আরএনএসপি এটা এই অংশটা কেটে দেবে, কেটে দিলে বাড়তি অংশটা চলে গেল। আর এখানে আরএনএসডি নামক আরেকটা এনজাইম, এগুলো এনজাইম আর কি, আরএনএসডি নামক একটা এনজাইম এই অংশটা কেটে দেবে। এই ক্ষেত্রেও তাই, এখান থেকে একটা অংশ কেটে দেবে আর এই অংশটা চলে যাবে। নেক্সটে দেখো, এই অবস্থায় আরএনএ এর একটা অংশ আছে যে অংশে নির্দিষ্ট কিছু অ্যামাইনো অ্যাসিড থাকবে, সিসিএ, এটা নির্দিষ্ট অ্যাকসেপ্টর সাইট। টিআরএনএ আমরা গঠন জানি, টিআরএনএ গঠন করেছিলাম থার্ড ইয়ারে। টিআরএনএ গঠনে সিসিএ অ্যাকসেপ্টর সাইট, এই অ্যাকসেপ্টর সাইট থাকবে। অ্যাকসেপ্টর সাইট এই টিআরএনএ ওখান থেকে প্রসেসিং হয়, ডিএনএস আরএনএস3 ডিএনএস3 দ্বারা কাটার পরে এই সিসিএ এসে অটোমেটিকভাবে এখানে যুক্ত হবে। তো এটা একটা পরিপক্ক টিআরএনএ তৈরি হলো। বাট এই ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু 3
3 প্রাইমের সাথে এটা যুক্ত, এটা হলো 5 প্রাইম, এটা 3 প্রাইম, সিসিএ থাকে। বাট এই ক্ষেত্রে এখানে সিসিএ দেখা যায় না। তো যেই ক্ষেত্রে সিসিএ এরকম থাকবে না, তখন কি হয়, তখন আর একটা এনজাইম এসে কাজ করে, টিআরএনএ নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ। সেই এনজাইমটার নাম হলো টিআরএনএ নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ। টিআরএনএ নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ এনজাইম এসে কি করবে, সিসিএ নিউক্লিওটাইডগুলো এনে এখানে 3 প্রাইমে যুক্ত করবে এবং এটা মেচুর টিআরএনএতে পরিণত হবে। এইভাবে মেচুর টিআরএনএতে পরিণত হবে। তো দুইটা বিচ্ছিন্ন টিআরএনএ তৈরি হলো, একটা মেচুর টিআরএনএতে পরিণত হলো, একটা টিআরএনএতে পরিণত হলো। তো এখানে একটু পার্থক্য হলো টাইপ 2 থেকে টাইপ 2 এর ক্ষেত্রে যে সিসিএ টাইপ 2 বলা হয়েছে, এটা টাইপ 2 এর ক্ষেত্রে সিসিএ সরাসরি এখানে দেখা যায় না। এর জন্য আর একটা এনজাইম লাগবে, সেটা হলো টিআরএনএ নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ। টিআরএনএ নিউক্লিওটাইডাল ট্রান্সফার করে নিয়ে আসে সিসিএ। তো একটা মেচুর আরএনএতে পরিণত হবে। এলো আরএনএ প্রসেসিং। নেক্সট স্লাইড। পরিপক্ক ওভালবুমিন এমআরএনএ উৎপাদনের ধাপসমূহ। আরআরএনএ গেল, টিআরএনএ গেল এবং এমআরএনএ। ওভালবুমিন এমআরএনএ উৎপাদন ধাপসমূহ। এটাও প্রকৃত কোষের ক্ষেত্রে প্রাথমিক এমআরএনএ, এটা হলো ডিএনএ। ডিএনএর ক্ষেত্রে এখানে বলি যে কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে, কিছু আছে এক্সপ্রেসড জিন আর কিছু আছে আনএক্সপ্রেসড জিন। এমআরএনএর ক্ষেত্রে আবার বলছি কিছু আছে এক্সপ্রেসড জিন, যেটাকে এক্সন বলা হয়, কিছু আছে আনএক্সপ্রেসড জিন, যেটাকে বলা হয় ইন্ট্রন। আবার বলছি এক্সন, ইন্ট্রন। এক্সন হলো এক্সপ্রেসড জিন আর ইন্ট্রন হলো আনএক্সপ্রেসড জিন। তো এখানে দুই ধরনের জিনই আছে, এক্সপ্রেস এক্সন, এই যে এক্সন, আর ইন্ট্রন, নিচের দিকে লেখা আছে ইন্ট্রন। ইন্ট্রন কি, এ বি সি ডি ই এফ জি, 7টা ইন্ট্রন। এ বি, এ জিন, পুরোটা এই থেকে এই পর্যন্ত এ জিন, বি জিন। কালো অংশটা হলো ইন্ট্রন, আর সাদা অল্প যে অংশগুলো আছে, এই যে সাদা সেটা হলো এক্সন। এই এক্সনগুলাই হলো কার্যকরী জিন, আর ইন্ট্রনগুলো হলো অকার্যকরী জিন। এই এক্সন এবং ইন্ট্রন, এখন কি করব, ইন্ট্রনগুলো দরকার নাই ফাংশনাল এমআরএনএর ক্ষেত্রে, ইন্ট্রনগুলো কেটে বাদ দিতে হবে। এই যে ইন্ট্রনগুলো কেটে বাদ দেওয়া হবে, সেটাকে বলা হয়েছে স্প্লাইসিং। তো স্প্লাইসিং অবশ্যই 5 প্রাইম প্রাথমিক এমআরএনএ ট্রান্সক্রিপ্টের প্রাথমিক এমআরএনএ ওইভাবে আছে, এ বি সি ডি। কালো পুরোটা, শুধু সাদা ডটগুলো হলো এক্সন, আর কালোগুলো হলো ইন্ট্রন, যেটা দরকার নাই। এইটা একটু বড় আছে 7, যেটা আছে এখানে নাম আছে কি এল একটা এক্সন, 1 2 3 4 5 6 7, মানে 8টা এক্সন আর 7টা হলো ইন্ট্রন। এই 8টা এক্সনই থাকবে। এই এক্সনগুলা ইন্ট্রন থেকে কেটে বাদ দেওয়াকে বলে স্প্লাইসিং। এটাও ধাপে হবে, একবারে সমস্ত অপ্রয়োজনীয় অংশগুলো কাটা যাবে না। দেখো স্প্লাইসিং অন্তর্বর্তী ক্যাপ। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার তৈরি হয়। এইটার কি হয়, এই যে এমআরএনএর মাথার দিকে একটা ক্যাপ, একটা টুপি এসে বসে, মাথার দিকে এসে একটা টুপি বসে, ক্যাপ বসে, যেটাকে ক্যাপিং বলা হয়েছে। টুপি বসে, টুপি কি বললেই তো হবে না, এই যে আমার মাথার টুপি দিলে তো হবে না। ওটা 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট গুয়ানাইল ট্রান্সফারেজ এনজাইম এনে এটাকে এই মাথায় বসে দেয়। 7 মিথাইল গুয়ানোসাইল ট্রাইফসফেট নামক একটা ক্যাপ এসে এখানে বসে। আর শেষের দিকে থাকে পলিএ লাঙ্গুল, পলিএ টেইল লেস থাকে, পলিএ এমন কি এডিনিন, অনেকগুলা এডিনিন এসে এটা যুক্ত হয়। এটাকে বলে লেস, এটা বলে মাথা বা ক্যাপ। তো এমআরএনএর এই ক্যাপ তৈরি হয় মাথার দিকে এবং শেষের দিকে তৈরি হয় কি লেস তৈরি হয়। লেজে থাকবে এডিনিন, অনেকগুলো এডিনিন থাকবে, 150 থেকে 200টি এডিনিন থাকে। আর এখানে 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, একটা 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট ক্যাপ তৈরি করবে। তো কাটবে স্প্লাইসিং, 5টি ইন্ট্রন ট্রান্সক্রিপ্ট অপসারণ করেছে। স্প্লাইসিং 5টি ইন্ট্রন চলে গেল। কি চলে গেছে এখানে, ইন্ট্রন হলে এ বি সি ডি, এগুলো নাই কিন্তু, এ বি সি ডি নাই, ই এফ জিও নাই, ই এফ ইন্ট্রনটা আছে। আর এক্সনগুলো এল 1 2 3 4, তারপর আছে 7, এগুলো রয়ে গেছে 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে ইন্ট্রন এক্সন তো সবগুলোই থাকবে। ইন্ট্রনগুলো 7টার ভিতরে 5টা কেটে গেছে, এখন আছে 2টা আছে, ই এবং এফ আছে। স্প্লাইসিং আরো 2টি ইন্ট্রন ট্রান্সক্রিপ্ট অপসারণ করেছে। তো এই পর্যায়ে সমস্ত ইন্ট্রন চলে গেল। তো তাহলে কি হলো, একটা ম্যাচুরড এমআরএনএ তৈরি, নিউক্লিওটাইড, ম্যাচুরড নিউক্লিওটাইড এমআরএনএ। কতটি বেজ আছে, 1872টি বেজ এখানে রয়েছে। পরিপক্ক ওভালবুমিন এমআরএনএ, এর মাথার দিকে একটা ক্যাপ থাকবে এবং শেষের দিকে একটা লেস থাকবে। দ্যাট ইজ, এটা হলো কি বলবো, প্রসেসিং অফ এমআরএনএ।
তো ক্যাপ সম্পর্কে আরেকটু দেখি। ক্যাপ সংকেত বাহী অংশ, এটা হলো সংকেত বিহীন অংশ। আগেই যখন দেখি ট্রান্সক্রিপশনের সময়, এটা হলো লিডার অংশ, এটা টেলার অংশ থাকবে, আর এটা হলো কোডিং অংশ থাকবে। তো ক্যাপটা কোথায় বসবে? লিডারের মাথায় যে ক্যাপ 5 প্রাইম অংশে ক্যাপ বসবে, 5 প্রাইম অংশে ক্যাপ বসবে, আর এখানে টেল বসবে। আর একটু যদি দেখি, এই যে লিডার অংশ, সংকেত বিহীন অংশ আছে ওটা, এটা লিডার অংশ একাধিক জিন যখন থাকে তখন কিভাবে থাকবে? এই একটা লিডার অংশ, সংকেতহীন অংশ, এটা হলো টেলার অংশ, মধ্যবর্তী সিস্ট্রনিক অংশ, মধ্যবর্তী জিনের অংশ, এটাকে আরম্ভ আবার টেলার অংশ, কোডিং অংশ, শেষ অংশ। এরকম দুইটা জিন এখানে দেখানো হয়েছে। এই অংশটা দেখো, যে ক্যাপ 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, ফসফরাস থাকে, এটি হলো ক্যাপ 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, একটা ফসফেট থাকে। আর হলো পলি এ টেইল, এখানে এই যে অ্যাডেনিন অ্যাডেনিন অ্যাডেনিন, বাট এই অ্যাডেনিন 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 তৈরি হবার পূর্বে একটা সংকেত আছে, তার 20 থেকে 20 নিউক্লিওটাইড আগে, অ্যাডেনিন যুক্ত হবার 20 নিউক্লিওটাইড আগে একটা অংশ থাকে এ এ ইউ এ এ এ, নির্দিষ্ট এ এ ইউ এ এ এ, 5টা এ থাকবে এবং ইউরাসিল থাকবে একটা, 5টা অ্যাডেনিন এ এ, প্রথম 2টা অ্যাডেনিন, তারপর ইউরাসিল, তারপর অ্যাডেনিন অ্যাডেনিন অ্যাডেনিন। এটি হল পলি অ্যাডিনাইলেশন সংকেত। এই সংকেতের 20 নিউক্লিওটাইডের পরে পলি এ টেইল যুক্ত হবে। এটা এসে কি করে? এখানে এসে ক্ষত তৈরি করে, এখানে একটা ক্ষত তৈরি হয়, এটা পলিমারেজ এনজাইম, এন্ডোনিউক্লিয়েজ এনজাইম সেখানে ক্ষত তৈরি করে এবং এটা একটা সংকেত, এরপরে টেইল যুক্ত হবে। তো এখান থেকে 20 নিউক্লিওটাইড পরে এসে এই যে অ্যাডেনিন দেখো এ এ ইউ এ এ, পরে একটু গ্যাপ আছে, দেখুন সেখানে একটু 20টা নিউক্লিওটাইড আছে, তারপর এ এ এ এ এন টু দি পাওয়ার এ, মানে অসংখ্য, অসংখ্য মানে কত? 150 থেকে 200টা অ্যাডেনিন এসে যুক্ত হয়, পলি এ রেজ, ঠিক আছে, শেষ, এখনই শেষ। পলি এ টেইল, এটা যুক্ত হলো 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। তো এইভাবে ক্যাপিং হয় আর এটা টেলিং অংশ যুক্ত হয়। তো এইটি হলো একটা ম্যাচিউর টিআরএনএ, এমআরএনএ, এটাও এমআরএনএ প্রসেসিং। এই যে 7 মিথাইল গুয়ানোসিন রাসায়নিক সংকেত, 7 মিথাইল গুয়ানোসিন 7 মিথাইল গুয়ানোসিন, এই অংশটা ক্যাপ, একাধিক ক্যাপ, যেমন ক্যাপ 2 ক্যাপ 3 ইত্যাদি। এটা দরকার নেই তোমাদের, বা শিখতেও পারো। এটা হলো 7 মিথাইল গুয়ানোসিন অংশটা, এভাবে ক্যাপিং হয়। অংশ প্রশ্ন আছে, ক্যাপিং কীভাবে হয়ে থাকে বর্ণনা করো, এবং আরএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতি বর্ণনা করো, সেটা তো আসবেই। আর হলো মেসেঞ্জার আরএনএ কীভাবে প্রসেস হয়, আর রাইবোজোমাল আরএনএ কীভাবে প্রসেস হয়, টিআরএনএ কীভাবে প্রসেস হয়, সবগুলো ইম্পর্টেন্ট। শেষ। তো আজকে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ আরএনএস দেখানো হলো। ভেরি 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 ইম্পর্টেন্ট টপিকস। মাস্টার্সের এই সিলেবাসটা আছে, মাস্টার্সে তোমরা সেম জিনিসটাই পড়বে, যে আজকে মাস্টার্সের সিলেবাস থাকলে ভালো হতো, একসাথে দুইটা কাজ হয়ে যেত। তো আশা করি বাসাতে প্র্যাকটিস করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আবার বলছি, মোস্তফা কামাল পাশা স্যারের বইটা ফলো করার চেষ্টা করবে, আর আখতারুজ্জামান স্যারের বইটাও দেখবে। দুইটার সমন্বয় করলে আশা করি বুঝতে পারবে। থ্যাংক ইউ, ভালো থাকো, পরস্পরের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি সবাই সুখী হবে। ভালো করে পড়াশোনা করো।